ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের সাথে আজকে আলোচনা করব, তোমরা যারা ক্লাস 5-এ পড়ছো তোমাদের রায় ও মার্টিনের 161 পাতায় তোমাদের যে গণিত প্রশ্নগুলো রয়েছে থার্ড ইউনিট টেস্টের জন্য, সেগুলো তোমাদের সলভ করে দেবো। তোমাদের যাদের বইটা আছে তাদেরও সুবিধা, যাদের নেই তোমরা এখান থেকে দেখে করে নিতে পারো। তো চলো দেখি প্রথম প্রশ্ন কি রয়েছে। লুডোর ছক্কার আকৃতি হলে উত্তর হবে ঘনক। পরের প্রশ্ন রয়েছে, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি উত্তর হবে সমবাহু ত্রিভুজ। যে কোণটি সূক্ষ্মকোণ সেটি 45 ডিগ্রি। ঘড়িতে যখন ঠিক সকাল 6টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা যত কোণ করে থাকে তা হলো 180 ডিগ্রি। তোমার ও তোমার বন্ধুর বর্তমান বয়সের সমষ্টি 18 বছর। 5 বছর পর তোমার ও তোমার বন্ধুর বয়সের সমষ্টি হবে কত? 28 বছর। তারপর দেখো কিছু শূন্যস্থান পূরণ রয়েছে। 75 পয়সা সমান কত টাকা? তাহলে আগে কি করব, 75কে 100 দিয়ে ভাগ করে দেখো 0.75 টাকা। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য কি? 169কে যদি আমরা রুট করে দিই তাহলে পেয়ে যাব 13, তাহলে হয়ে যাবে উত্তর 13। তারপর রয়েছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ। বৃত্তের বৃহত্তম যা কেন্দ্র বিন্দুগামী তাকে বলে ব্যাস। এরপরে যোগ দিয়েছে, দেখো এই 3টে যোগ দেখো আমি তোমাদের খাতায় করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তারপরে বিয়োগ রয়েছে, দেখে নাও এখানে কি কি যোগ রয়েছে। 2-এর 15 যোগ 4-এর 25। চলো এই যোগটা করে দেখিয়ে দিই। এই যোগটা ছিল, তো এখানে আমি 15 আর 25-এর লসাগু করেছি। দেখো প্রথমে লসাগুটা তো তোমরা খুব সহজে পারবে। লসাগু হলো 75। এবার 75টা এখানে লিখেছি, দিয়ে 5 15 75, তাই 5 দুগুণে 10 আর 25 3-এ 75, তাই 3 4-এ 12 দিয়ে দেখো 22-এর 75 উত্তর। পরবর্তীতে যে যোগটা ছিল দেখো দশমিকের যোগ ছিল 307.50 টাকা, তারপর 12.76 টাকা। এবার এটাকে যোগ করেছি দেখো 6, আর এদিকে 7 আর 5-এ 12 2 হাতের 1 7 8 9 আর 1-এ 10-এর 0 হাতের 1 2 3। দেখো খুব সহজ। তারপর গয়ের দাগে তোমাদের একটা যোগ ছিল, যোগটা আশা করি দেখে নাও, উত্তর খুব সোজা যোগ, নিজেরাই পারবে। তো এই গেল তোমাদের এই অঙ্কগুলো। পরবর্তীতে কি আছে চলো দেখি। পরবর্তীতে দেখো তোমাদের 3টে বিয়োগ আছে। একটা দেখো ভগ্নাংশের বিয়োগ আছে, একটা দশমিকের বিয়োগ আছে, একটা সিম্পল বিয়োগ আছে। তো চলো বিয়োগগুলো দেখে নিই, উত্তরগুলো কত কত। প্রথম বিয়োগটা আমাদের আছে 13/18 বিয়োগ 5-এর 27। দেখো 18 আর 27-এর লসাগু এখানে করে নিয়েছি, লসাগু বেরিয়েছে 54। দেখো এখানে 54 লিখেছি। তারপরে 18 3-এ 54, 3 13 39, 27 দুগুণে 54, 5 দুগুণে 10 করে 29-এর 54 উত্তর বেরিয়েছে। পরবর্তীতে দেখো দশমিকের বিয়োগ ছিল, দশমিকের বিয়োগটা দেখো এইভাবে করেছি, উত্তর বেরিয়েছে 72.07। খুব সোজা, এগুলো তো নিজেরাই পারবে। তারপর দেখো একটা সিম্পল বিয়োগ ছিল এখানে, এটা করে দিয়েছি, দেখে নাও। পরবর্তীতে দেখো ছোট থেকে বড় সাজানো দিয়েছে। তো দেখো এখানে সব থেকে ছোট হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, তারপর এটা। আর এখানের মধ্যে সব থেকে ছোট হচ্ছে এটা, তারপর 20.11, তারপর 201.1, 201.1টা সব থেকে বড়। পরবর্তীতে তোমাদের রয়েছে সরল করো। তো এই সরলগুলো চলো খাতায় করে দিয়েছি, তোমরা দেখে নাও। আমরা কি জানি সরলে বদমাস, এটাকে মনে রাখতে হয়। প্রথমে বন্ধনীর কাজ, তারপর গুণের কাজ, তারপর ভাগের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তো প্রথমে দেখো আমি বন্ধনীর কাজটা করে নিয়েছি। প্রথমে 10 × 6 যেমন আছে লিখেছি, এখানে যেমন আছে লিখেছি। এখানে দেখো 5 থেকে 2 বাদ গেলে 3, সেটা আমি এখানে লিখেছি, তারপর 3 লিখেছি। তারপর দেখো এখানে 60 6 আর 10 গুণ করলে 60 হয়। তারপর বন্ধনীর ভেতরে আবার কাজ করছি, 5 যোগ 10 থেকে গুণটা করে নিলাম, 3 3-কে 9 এখানে লিখলাম, তারপর 60, তারপর হচ্ছে 5, তারপর 10 থেকে 9 বাদ গেলে 1, তারপর দেখো 5 আর 1-এ 6 এখানে লিখেছি, আর 60 থেকে 6 বাদ গেলে 54। দেখে নাও ভালো করে। পরবর্তী সরলটা দেখো তোমাদের ব্র্যাকেটে এটা করা আছে, তো এটাকে আগে আমি লিখে নিলাম 9 আর 4-এ, ব্র্যাকেট আছে যেহেতু তাই 13 13/18, তারপর এখানে যেগুলো আছে লিখে নিলাম। তারপর 18 15 18 লসাগু করলাম, দেখো উত্তর হলো লসাগু 90। এবার দেখো আমি এগুলোকে গুণ করে দেখবো 90 কত হচ্ছে, তারপর উপরেরটাকে গুণ করেছি, তারপর দেখো 66/90 হচ্ছে। এবার এটাকে যদি কাটাকুটি করি তাহলে দেখো আমাদের কত হচ্ছে। কাটাকুটি করলে প্রথমে 2 দিয়ে কাটি, তাহলে 2 3-এ 6, 2 3-এ 6, 2 4-এ 8, 2 5-এ 10 45। তারপর যদি 3 দিয়ে কাটি, 3 11 33, 3 15 45। দেখো 11/15 উত্তর।
ধীরে ধীরে দেখলে সমস্তটা বুঝতে পারবে। পরবর্তীতে আরেকটা সরল ছিল, দেখো 32 ভাজিত 4 গণিত 4 বিয়োগ 2 বিয়োগ 32 ভাজিত 4 গণিত 4 বিয়োগ 2। এটা দেখো প্রথমে আমি 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8, তারপর 4 থেকে 2 বাদ গেলে হয় ব্র্যাকেট যেহেতু আছে 2, তারপর দেখো আবার সেম 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8, তারপর 4 থেকে 2 বাদ গেলে 2, এরপর 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 16 থেকে 16 বাদ গেলে উত্তর হবে 0। এটা হচ্ছে উত্তর। পরে দেখো তোমাদের কিছু অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক কি বলেছে দেখো, ভ্যান গাড়ি করে 3 কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে। 4 কিমি দূরে অন্য একটি জায়গায় মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে? তো চলো এই অঙ্কটা দেখে নিই। সোজা ঐকিক নিয়মে অঙ্কটা রয়েছে। প্রথমে একদিকে লিখলাম দূরত্ব কিলোমিটারে, একদিকে সময় মিনিটে। তাহলে 3 কিলোমিটার যেতে সময় লাগে বলেছিল 45, আর 4-এ কত? তাহলে ঐকিক নিয়মে বের করে নিই যে 3 কিলোমিটার দূরত্ব যেতে সময় লাগে 45 মিনিট। তাহলে 1 কিলোমিটার যেতে কি কম লাগবে? আর কম হলে আমরা কি জানি, যখন কম লাগবে তখন হয় ভাগ, আর যখন বেশি লাগে তখন হয় গুণ। তাহলে এখানে কি আছে? কম। তাহলে এখানে ভাগ করলাম 45 ভাজিত 3, আর 4 কিলোমিটার যেতে 45 ভাজিত 3 ইন্টু 4। এবার কাটাকুটি করলাম, 3 15 45, আর 15 4-এ 60 মিনিট। 60 মিনিট মানে আমরা জানি 1 ঘন্টা। উত্তর হবে 1 ঘন্টা বা 60 মিনিট। উত্তরটা তোমরা বই দেখে লিখে নিও। পরবর্তী কি অঙ্ক আছে চলো দেখি। অঙ্কটা কি বলেছে দেখো, ক্ষয়ের অঙ্কটা বলেছে 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে? তো চলো দেখে নিই এটার উত্তর কি হবে। প্রথমে লিখেছি লোক সংখ্যা, এখানে লোক সংখ্যা লিখে দেবে, তারপর দিন, তারপর টাকা। তাহলে 7 জন লোক 12 দিনে 4200, 8 জন লোক 9 দিনে কত? তাহলে কি লিখবো, 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করে, তাহলে একজন লোক আরো কম করবে। তাহলে একজন লোক হচ্ছে 4200/7 টাকা আয় করে, তাহলে 8 জন লোক বেশি করবে, তাহলে 4200/7 গণিত 8 দিয়ে কাটাকুটি করে হলো 4800 টাকা। এটা বেরোলো 8 জন লোক 12 দিনে করে। এরপর লিখলাম 8 জন লোক একদিনে কত করবে? তাহলে 8 জন লোক একদিনে করবে 4800 ডিভাইডেড বাই 12। তাহলে 8 জন লোক 9 দিনে করবে 4800 ডিভাইডেড বাই 12 ইন্টু 9। এবার এটাকে কাটাকুটি করে আমরা দেখি, দেখবে 3600 টাকা হবে। উত্তরটা তোমরা লিখে নেবে। পরবর্তীতে রয়েছে একটি পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, আরও 1000টি মুরগি আনা হলো। ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে? একদিকে লিখবো মুরগির সংখ্যা, একদিকে লিখবো খাবার। তাহলে 4000টি মুরগির 250 দিন চলে, তাহলে আরও 1000টা আনলাম, তাহলে 4000-এর সাথে 1000 যোগ করে দিলাম, তাহলে 5000টা মুরগির কতদিন চলবে এটা বার করতে হবে। তাহলে কি লিখবো, 4000টি মুরগির খাবার চলতো 250 দিন, আর একটা মুরগির আরও বেশি চলবে, তাহলে 250 গণিত 4000। 5000টা মুরগির আরও কম চলবে, তাহলে 250 গণিত 4000 ডিভাইডেড বাই 5000। এবার এটাকে কাটাকুটি করলাম, 3টে শূন্য কেটে দিলাম, 5 5 25 আর 0, তাহলে 50কে 4 দিয়ে গুণ করলে 200 দিন। তাহলে উত্তর হবে 200 দিন চলবে। পরবর্তীতে রয়েছে একটি আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে প্রস্থ কত? চলো এর উত্তরটা দেখি। কি লিখবো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে আমাদের ক্ষেত্রফল বলেই দিয়েছে, তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান 918। এবার আমরা দৈর্ঘ্য জানি, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 54, আর প্রস্থটা বার করব। তাহলে 918 সমান লিখলাম, তাহলে প্রস্থ সমান কি হবে, এইদিকে গুণ আছে, এটা এইদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 918/54। এবার তোমরা 918কে 54 দিয়ে ভাগ করো, দেখো আমাদের হবে 17। উত্তর হয়ে গেল। খুব সহজে অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে। চিত্র সরল রেখাংশ আঁকতে বলেছে, স্কেলে করে আর একটা বৃত্ত আঁকতে বলেছে। এটা আশা করি তোমরা পারবে, যদি না পারো বলো, আমি তোমাদের দেখিয়ে দেবো। পরবর্তীতে আরও বাকি পেজগুলো সলভের উত্তর দেখতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বাকি অঙ্কগুলো এরকম করে তোমাদের করে দেবো, তাতে তোমাদের সুবিধা হবে। যারা বই কেনোনি তোমাদেরও সুবিধা হবে, যারা কিনেছো তাদেরও সুবিধা হবে। যদি কোনো অসুবিধা হয়, কোনো কিছু আটকায়, তোমরা কমেন্টে জানিও। আর তোমরা যখন ভিডিওটা দেখবে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।